আমরা অনেক সময় ইঞ্জিন অয়েল ইউজ করি। ইঞ্জিন অয়েলটা ইউজ করলে হবে না, ইঞ্জিন অয়েলটা সম্পর্কে জানতে হবে যে কোন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের জন্য ভালো। NW40 যে ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলটা প্রচুর পাতলা হওয়ার কারণে বাইকের টান খুব দ্রুত উঠবে এবং ইঞ্জিন হিট হবে কম। আর আমরা অনেক সময় বলি না, কমেন্টে বলি না যে ভাই আমার ইঞ্জিন হিট হচ্ছে এই সিস্টার ইউজ করার জন্য। তো আপনি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করছেন এবং কত মডেল ইউজ করতেছেন এটা আপনার জানতে হবে। একটা বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় শুধু কি মোবিল লাগে? মোবিল না, আমি এটা পুরোপুরি 1000 কিলো চালানোর পরে এই ফিল্টারটা দিতে হয়। ফিল্টারটার দাম আপনার শোরুম থেকে ওয়াও রে ভাই কি ওয়েদার! এরকম ওয়েদারে সুন্দর আমার জেক্সি বাইকটা নিয়ে বের হওয়ার যে কি আর শান্তি, কি সুন্দর চোখ গুলু, কি সুন্দর চোখ মুলু কিউটে দিব্যা আপনারও হবে। হোয়াট ইজ আপ ক্রেজি পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে রেগুলারের মতো আজকেও চলে এসেছি। আর আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ওয়েদারটা সবচেয়ে ভালো ওয়েদার। আমি সূর্যের দিকেই যাচ্ছি, এই জন্য আজকের ওয়েদারটা একটু আপনাদেরকে খারাপ লাগতে পারে, অবশ্য ভালোও লাগতে পারে, কারণ আমার এখানে ND ফিল্টার যোগ করা আছে আমার ক্যামেরাতে, এই জন্য হয়তো ভালো লাগতে পারে। বিকজ আজকের যে ওয়েদারটা আর আজকের যে ব্লগটা আমরা কন্টিনিউ করে চলছি, অলরেডি আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকে কথা হবে মোবাইল নিয়ে। আপনারা বাইকে কী মোবাইল ইউজ করবেন, বিশেষ করে আমার এই জিক্সার মনোটনে আমি কী মোবাইল ইউজ করি, সরি মোবাইল না, বিশেষ করে আমরা কি ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটা সরাসরি আপনাদেরকে দেখাবো। আর কোন ইঞ্জিন অয়েলটা দিলে বাইক ভালো থাকবে এবং ইঞ্জিন অয়েল দেওয়ার উপকারিতা কী কী, ইঞ্জিন অয়েল আপনি কেন ইউজ করবেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, মেন বিষয় এই ভিডিওতে। মূলত আমরা ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করি? ইঞ্জিন অয়েল ব্যবহার করার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইঞ্জিনটা সচল রাখা। ইঞ্জিন অয়েল যদি ব্যবহার না করি তাহলে কী ক্ষতি হতে পারে? ইঞ্জিন জোরে যাবে বা সিজ করি। ইঞ্জিন অয়েল যখন পাবে না তখন দেখবেন ইঞ্জিনটা পিছলা হবে না বা ওই জিনিসটা খেলবে না, না খেলার কারণে ওটা জোরে যাবে বা খ্যাশ করে আটকে যাবে, এই ধরনের ফিল হতে পারে বা এই ধরনের বাইকের সমস্যা হতে পারে। আর একবার ওইরকম হওয়া মানে ফুল ইঞ্জিন করতে হয়, মানে টিনাম জোরে যায় বা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ভালো ইঞ্জিন অয়েলটা ইউজ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাই আপনার একটা ইঞ্জিন যদি আপনার নষ্ট হয়ে যায়, একটা দামি বাইক যতই হোক, ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় আপনার কোনোদিনও বাইকটা আর ভালো মতো কাজ করবে না। দেখছি দাদা ভালো আছেন? সকালে একটা ইঞ্জিন অয়েল দিয়ে গেছি। আচ্ছা, এই বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েলটা ভালো হয় যে সুজুকিগুলোর জন্য? আপনার কাছে কি মনে হয় যে মনোটনের জন্য কি এটাই কি ভালো, নাকি আর অন্য এর ভালো দেওয়া যায়? এটাই বেস্ট। মানে শোরুম থেকে দিয়েছে, আমি নিয়ে এসেছি। আসলে কি এটা, মানে সিস্টার কি লিকুইড না মিনারেল না কি বলে এটাকে? মিনারেল। এটা কত কিলো চালানো যায়? 1300-1500। আমারটা কেবল 1900 চলেছে। এই মনোটনের জন্য মূলত কোম্পানি যে সাজেস্ট করে এটা কি ভালো? হ্যাঁ, এটাই ভালো, ইজি স্টার। আর মোটুলের ক্ষেত্রে অনেকে মোটুল ইউজ করে, এটা কেমন কি দেখছেন? মোটুলের ডুপ্লিকেট শোনা যাচ্ছে। আচ্ছা, মোবাইলের এই কথাটা একটু বলুন যে মোবাইল আমরা অনেকেই মানে বুঝতে পারি না যে কত কিলো চালানো হবে। অনেক সময় টাকা লেখা থাকে 3000, অনেক সময় 1000, কিন্তু আমরা অনেক সময় বেশি চালাই ফেলি। মোবাইল বেশি চালালে হয় সর্বোচ্চ পারফরমেন্স 1000, ওটাই নিয়ম। আচ্ছা, একটা বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় শুধু কি মোবাইল লাগে? মোবাইল না, আমি এটা পুরোপুরি 1000 কিলো চালানোর পরে এই ফিল্টারটা দিতে হয়। ফিল্টারটার দাম আপনার শোরুম থেকে নেবে 160 টাকা, আর আপনি লোকাল কোনো জায়গা থেকে নিলে পাবেন 100 টাকা, এর বেশি লাগবে না। আর আমি দিচ্ছি সিস্টার, লোকালের দাম মনে হয় 670 থেকে 680 টাকা নিতে পারে। আর আমি শোরুম থেকে নিয়েছি, শোরুমে আমার থেকে নিয়েছে 780 টাকা কি 770 টাকা। প্রতি মোবাইল দেওয়ার সময় একটা করে ইঞ্জিন ফিল্টার মানে ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করবেন। ওয়ালাইকুম সালাম, কী অবস্থা ভাইয়া? ভালো? এই তো, আসো এদিকে আসো। গল্প করতে করতে যখন বাইকের ব্লগ বানাই তখন আশপাশে ছোট ভাই ব্রাদার চলে আসার, এই তো ভালোবাসার ভাই ব্রাদার, খাজুরি এলাকা, তাই না? আর মোবাইল ফিল্টার দিলে আপনার যেটা লাগে 850, ওটা আপনার 900 দিবা। 900? আচ্ছা আচ্ছা। মোবাইল ফিল্টারটা যখন দিবেন প্রতিবারে দেওয়ার সময় 800 ml লেখা থাকে, দেখবেন যে ইঞ্জিন অয়েল 800, ইঞ্জিনের সাইডে লেখা থাকবে 800 ml, বাট 1000 ml এর এই মোবাইলটা, বাট মোবাইল ফিল্টার যখন দেওয়া হবে তখন দেওয়া লাগবে 900 ml, মানে 100 ml বেশি। আর বিশেষ করে 2000 কিলো বা 1000 কিলোর মধ্যে মোবাইল ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো? এই তো ভাই, আমরা ব্লগ করিচ্ছি। আসো একসাথে। আবার আরেকবার ভাই ব্রাদার কি বলতেছে একটা বার শুনেন। আমার এলাকার ভাই ব্রাদার এগুলো সবাই আমার বড় ভাইয়ের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা তো আছি রেগুলার ব্লগ বানানোর জন্য। আমরা অনেক সময় ইঞ্জিন অয়েল ইউজ করি মনোটনের জন্য। কোনটা ইউজ করবো আমাদের অনেক সময় অনেক প্রশ্ন এই বিষয়টা নিয়ে। তো মূলত শুধু মোবাইল ইউজ করলে হবে না, মানে ইঞ্জিন অয়েলটা ইউজ করলে হবে না, ইঞ্জিন অয়েলটা সম্পর্কে জানতে হবে যে কোন ইঞ্জিন অয়েলটা আপনার বাইকের জন্য ভালো। NW40 যে ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলটা প্রচুর পাতলা হওয়ার কারণে বাইকের টান খুব দ্রুত উঠবে এবং ইঞ্জিন হিট হবে কম। আর আমরা অনেক সময় বলি না, কমেন্টে বলি না যে ভাই আমার ইঞ্জিন হিট হচ্ছে এই সিস্টার ইউজ করার জন্য। তো আপনি কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করেছেন এবং কত মডেল ইউজ করতেছেন এটা আপনার জানতে হবে। 10W14 একটা, আর একটা 15 আছে, মানে 50 একটা 40 একটা। 50টা ইউজ করলে আপনার হয়ে যাবে ভাই ইঞ্জিন ভারী হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন ইঞ্জিনটা, ওটা হবে ইঞ্জিন অয়েলটা মোটা। আর মোটা হলে ইঞ্জিন গরমও হবে এবং টানও খুব মানে ধীরে উঠবে। আর যেটা 40, এটা টান খুব দ্রুত ওঠে এবং পাতলা ইঞ্জিন অয়েল বলতে পারেন। তো চলেন মোবাইল টিন দেওয়া যাক। ভিজিয়ে নিতে হয় নাকি?
মোবাইল ফিল্টারটা ভিজাই নিয়ে তারপর লাগাইতে হয়। গেল। আর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া শেষের পরে আমার যেটা করণীয় সেটা হচ্ছে বাইকটা ধীরে সুস্থে রাইড করা এবং মিটারের টিপটা জিরো করে দেওয়া। তো আমি টিপ আপনারা কীভাবে জিরো করে এটা হয়তো বা জানেন না। সুজুকি জিক্সার মনোটন বাইকের টিপ কীভাবে জিরো করবেন, সর্বপ্রথমে বাম সাইডের যে বাটনটা আছে এটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর যেই টিপটা আপনার জিরো করতে হবে, টিপ এ অথবা টিপ বি, যেটাই জিরো করেন সেটাতে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এইরকম করে এই ডান দিকের যে বাটনটা আছে এই ডান দিকের বাটনটা 2 থেকে 3 সেকেন্ড চাপে ধরে থাকবেন, তাইলে দেখবেন যে জিরো হয়ে গেছে। এইভাবে টিপ এ বি জিরো করা সম্ভব হয়। এবং টাইম ঠিক করার বিষয়গুলো ঠিক সেম একটু, এই দুটো ঠায়ে ধরবেন, মানে এক কথায় লেফট এবং রাইট বাটন দুইটাই চাপ দিয়ে ঠায়ে ধরতে হয়। ঠায়ে ধরার পরে দেখবেন যে এটা অটোমেটিক চাপ মানে নড়তে শুরু করছে টাইমটা। টাইমের এই ডান সাইডটা তখন চাপ দিয়ে শুরু করবেন, টাইম কমা বেশি হবে, তখন আবার বামটা দিয়ে দিবেন, এটা দিলে আবার ঘন্টাটা ঠিক হবে। মানে বিষয়টা ঠিক এইরকম, এইভাবে আস্তে আস্তে আপনারা জিরো বা ইয়ে করতে পারবেন। তারপর এই দুটাতে একসঙ্গে চাপ দিবেন, তখন টাইম একবারে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আর আজকের ওয়েদারটা ভাই রে ভাই কি বলবো, বিপজ্জনক। সামনে পেট্রোলের গাড়ি, বাট অকটেন যাচ্ছে না, আমাদের তেলের সংকট হয়ে গেছে, বুঝতে পারছি। ওয়াও রে ভাই কি ওয়েদার! এরকম ওয়েদারে সুন্দর আমার জেক্সি বাইকটা নিয়ে বের হওয়ার যে কি একটা শান্তি। এটাকে আমি নাম দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড। মূলত আমি ব্ল্যাক ডায়মন্ড করে ডাকি। ব্ল্যাক ডায়মন্ড হচ্ছে আমার শখের কলিজার বাইক। আর আজকের ওয়েদারটার সাথে বাইকের সব কিছুই মিসিং। আর ইঞ্জিন অয়েলটা যখন আমি ডেন করলাম, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন কোন ইঞ্জিন অয়েলটা ভালো, কোন ইঞ্জিন অয়েলটা খারাপ, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানান। এই জন্য মূলত আপনাদের জন্য এই ভিডিওগুলো আমার আনা। আর আজকের ওয়েদারটা আমরা এনজয় করবো, পাশাপাশি আমি আমার যে মোবাইলটা বা ইঞ্জিন অয়েল, আরে ভাই আমার মোবাইল বলে বলে অভ্যাস হয়ে গেছে, কী করবো কোন, রেগুলার বলি তো। আমাদের এটা হচ্ছে আমাদের রেগুলার যাওয়ার রোড, আমি অফিস থেকে যাওয়ার সময় এই রোডেই যাই। আর আজকের ওয়েদারটা, আজকে মূলত কী বার, আজকে হচ্ছে বুধবার, মূলত হ্যাঁ বুধবার, 30 তারিখ মেবি, হ্যাঁ 30 তারিখ বুধবার। আজকের দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি বিকেল 6টার দিকে, মানে বিকেল না সন্ধ্যা 6টা হয়ে যাওয়ার মতোই বলে, কিন্তু আজকে বিকেল ধরবো বিষয়টাকে। ওয়েদারটার দিকে একটাবার লক্ষ্য করেন ভাই, কি বলবো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আর এইদিকে মেঘের পাহাড়ের দিকে দেখতে এত ভালো লাগতেছে, সিরিয়াসলি। এরকম ওয়েদারে একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার মধ্যে হাঁসাইগাড়ি। বর্তমান বর্ষা টাইমে হাঁসাইগাড়িটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং এবং সবচেয়ে পপুলার একটা জায়গা। দেখবেন যে অনেকেই ভাই ভিডিও বানায় হাঁসাইগাড়ি নিয়ে, বাট আমরা রেগুলার মোটো ব্লগ করি, রেগুলার কন্টিনিউয়াসলি আপনাদের সঙ্গে কথাবার্তা বলি, এই জন্য আমাদের মূলত যাওয়া হয় না। যাওয়া হবে, তবে রিসেন্টলি আমি যাচ্ছি। আপনারা জানেন যে আমি মাঝে মধ্যে ট্যুর এগুলো দিতে পছন্দ করি, রেগুলারই যাওয়া আসা করি, যেখানে সেখানে যাইতে আমার ভালো লাগে। আপনারা জানেন আমি যাবো সেই জায়গাগুলোই, আমি যাবো আজিমপুর, আনবো হাতির সুর, দেখবো হাঁসাইগাড়ি আছে কত দূর, ঠিক আছে। তো যাই হোক, খেলা হবে, সমস্যা নাই। এখানে একটু দাঁড়াতে হবে, কেন আমার সাথে ছিল মমিনুল ভাই সেভেন ভাই। কি এখানে দাঁড়াবে নাকি আই ডোন্ট নো, এখানে কি দাঁড়াবেন না থাকে না, কালকে দেখা হবে না, ঠিক আছে। শখের নারী শখের গাড়ি সবার হয় না, এটা নিয়ে কখনো আফসোস করবেন না, আপনারা প্যারাও নেবেন না কখনো। কি সুন্দর চোখ গুলু, কি সুন্দর চোখ মুলু কিউটে দিব্যা আপনারও হবে, ঠিক আছে। প্যারা নেওয়ার দরকার নেই, হ্যাভ এ রিল্যাক্স। আজকের ওয়েদারটা এনজয় করেন, আজকের ওয়েদার প্লাস এরকম মনোটন আপনি একটাবার ফিল করে দেখেন। একসময় আজ হোক কাল হোক আপনিও একটা সুন্দর বাইক নেবেন ভাই, বিশ্বাস করেন। সর্বপ্রথম এই জিনিসটা মাথায় রাখবেন, একটা বাইক নেওয়ার পিছনে বাইকের সৌন্দর্য যদি মেটার না করে, তো ভাই আপনি ওই বাইক চালে কখনোই মানে এই বয়সে কমফোর্ট ফিল করবেন না। আর বাইক চালানোর বয়স, বাইক মূলত হয় শখের বয়সে নেওয়া। শখের বয়সে যারা বাইক কেনে তাদের লুকস যদি ভালো না হয়, টান যদি না থাকে, ভাই ওই মানুষগুলো বাইক ভাই তালায় শান্তি পাবে না, আপনাকে ওই বাইক বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। আর যারা প্রফেশনালি মনে করেন বাইক ইউজ করে রেগুলার, যেখানে সেখানে যাইতে হয়, বিজনেসের কাজে, ব্যবসার কাজে, অফিসে, চাকরি বাকরি, এগুলো ক্ষেত্রে ভাই প্লাটিনা ছাড়া কোনো গতি নেই। প্লাটিনা বাইক মেলা ভালো, কম দামের মধ্যে মেলা ভালো। হিরোর মেলা গাড়ি আছে, ওগুলো মেলা ভালো, ঠিক আছে। কখনোই ভাই যদি মানে আপনার দামি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে, কখনোই আপনি ওই কাপশিদের মতো চিন্তা ভাবনা করবেন না যে ভাই বাইক লুকস কোনো ম্যাটার না বা টান কোনো ম্যাটার না, এটা কখনোই মনে করবেন না। দেখবেন যে বাংলাদেশের অধিকাংশ ইউটিউবার, অধিকাংশ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাইক রিলেটেড ব্লগ যারা করে, তাদের দেখবেন যে পিছনে টেলটিটি রিমুভও করা থাকে, আবার হায়ার সিসি বাইকও তারা চালায়, মানে 150 সিসি সেগমেন্টের মধ্যে দেখবেন অনেক দামি দামি বাইকও চালায়, লুকস টুকস সব কিছু তাদের কাছে ম্যাটার করে। কিন্তু কিছু কিছু কাপশি আছে যারা রেগুলারই ব্লগ বানাইতে মানে এমন কিছু কথা বলে ভিউ কামানোর জন্য, যেই কথাগুলো ভাই আপনার মন ভেঙে দিবে। আপনি কারো ক্ষতি করছেন নাকি এইটা আগে খেয়াল করে দেখবেন। স্ট্যান্ডার্ড মানুষজন বলেন আর যেই মানুষই বলেন, আমি এতটুকু মনে করি আপনি কারো ক্ষতি করছেন না মানে, আপনি কোনো সমাজের ক্ষতি করছেন না মানে আপনি ঠিক আছেন। এতটুকু মাথায় রাখবেন, সমাজটার দিকে তাকিয়ে তারপর কাজটা করবেন। ভাই একটা জিনিসে অনেকে ভাই অনেক কিছু মেনশন করে, আমি রেগুলার এই বিষয়গুলো নিয়ে ভিডিও আনবো, প্যারা নিয়েন না আপনারা। অনেকেই এই বাইকগুলোকে খারাপ বলে, ওই বাইকগুলোকে খারাপ বলে, মানে খারাপ দিক বললে মানুষের অনেক কথাবার্তা, অনেক কিছুই ভাই মানে শুনতে ভালো লাগে। আরে ভাই এই বিষয়ে খারাপ বলতেছে, এই সেই হ্যান ত্যান, অনেক কিছু আপনার শুনতে মন চাইবে, বুঝতে পারছেন, অনেক কিছু শুনতে মন চাইবে, কিন্তু ওই বিষয়গুলোতে কান দিবেন না। আপনার বাইক যেটা কেনার প্রতি ফোকাস, সেই বিষয়ের প্রতি ফোকাস রাখেন এবং বাইকটার ভালো মন্দ একটু দেখে শুনে কিনবেন, তাইলেই হবে না। এগুলো নিয়ে প্যারা নেবেন না। আর লুকসটা ম্যাটার করে। আপনি যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করে যখন এই চ্যাংরামো বয়স যখন পার হয়ে যাবে, সেই দিন ভাই এগুলো নিয়ে প্যারা নিন যে ভাই বাইক আমি প্লাটিনা চালাবো,
নাহলে ওই যেগুলো বাইকে তেল খরচ কম ওগুলা বাইক চালাবো, বুঝছেন? এগুলো নিয়ে ভাই মানে সেই টাইমে ভাবা চিন্তা করা ভালো। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।